উড়োজাহাজে স্থাপিত বিশ্বের একমাত্র স্বীকৃত চক্ষু চিকিৎসা শিক্ষা ও সার্জিক্যাল হাসপাতাল অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল এখন অবস্থান করছে চট্টগ্রামে। এই হাসপাতালে প্রায় 200 ডাক্তার নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে। রোগীরা পাবেন উন্নত মানের চোখের চিকিৎসার সুযোগ। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের তোলা ছবিতে প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে প্রবেশ করতেই দেখা যাবে বিশাল আকৃতির বিমান। সাধারণত এই ধরনের বিমান 400 যাত্রী বহন করতে পারে, তবে এই বিমানটির ভেতরে যাত্রীর বসার কোনো ব্যবস্থা নেই। বিমানের মধ্যে হাসপাতালের আদলে 4টি কক্ষ তৈরি করা হয়েছে। এক একটি কক্ষে 5 থেকে 6 জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে চক্ষু চিকিৎসা ও সার্জিক্যাল প্রশিক্ষণ দেয়া হচ্ছে। শুধু প্রশিক্ষণ নয়, নির্বাচিত 100 রোগীকে চিকিৎসাও দেয়া হবে। আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের চক্ষু বিশেষজ্ঞদের জন্য অরবিস ফ্লাইং আই হসপিটালের ভেতরে প্রশিক্ষণ দেবে, যা বিশ্বের একমাত্র সম্পূর্ণ স্বীকৃত বিমান ভিত্তিক চক্ষু শিক্ষাদান হসপিটাল। অরবিসের ক্লিনিক্যাল স্টাফ এবং স্বেচ্ছাসেবক বিশেষজ্ঞরা হাতে কলমে সার্জারি ও রোগী সেবা প্রশিক্ষণ দেবেন। এই প্রকল্পের উদ্দেশ্য স্থানীয় চক্ষু সেবাদাতাদের দক্ষতা বাড়ানো এবং বাংলাদেশের চক্ষু স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করা। একটি বিশেষায়িত চক্ষু হাসপাতালের জন্য যেসব চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন তার ছবি রয়েছে বিমানটিতে। রয়েছে হৃদস্পন্দন, রক্তচাপ, অক্সিজেন স্যাচুরেশন, চোখের রেটিনা সহ নানা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। অস্ত্রোপচারের জন্য রয়েছে আধুনিক অপারেশন থিয়েটার। জটিল রোগী ব্যবস্থাপনায় নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হয়েছে। কিন্তু এখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিভিন্ন দেশ থেকে আগত, তারা আমাদেরকে নতুন নতুন কিছু স্কিলস দেখিয়েছেন। অনেক টেকনোলজি আমরা এখানে দেখতে পেয়েছি, যেটা আশা রাখছি সামনে আমাদের উচ্চশিক্ষায় আরও বেশি সহায়ক হবে। প্রতিটা অপারেশনের ক্ষেত্রে আমরা যদি আস্তে আস্তে এইভাবে শিখে আমরা যদি রোগীর ক্ষেত্রে যখন অপারেশন করতে যাব তখন আমাদের কোনো হেজিটেশন থাকবে না, কারণ আমি অলরেডি স্টেপগুলো একটা আর্টিফিশিয়াল আইয়ে করে এসেছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের দাতব্য সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের বিমানটি গত 14 নভেম্বর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রশিক্ষণ শুরু হয়েছে, চলবে 28 নভেম্বর পর্যন্ত। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।